আমাদের কেভেন টেরেসে ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট ব্যাপক ছিল। আমরা ওই প্ল্যাটার না ট্রাই করে আমরা নানান রকম জিনিস মিক্সড আপ করে নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে খেতে। তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো। হ্যাঁ, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। বেরোলাম, এবার একটু ম্যালের এদিকটা দিয়ে হাঁটতে হাঁটতে পিছন দিকটা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। মহাকাল মন্দিরটা যাব, ওই দিক থেকে হাঁটতে হাঁটতে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাব। আর লেবংয়ের দিকে হাঁটা লাগাবো ভাবছি। সুন্দর এই রোডটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে এইরকম রোড ধরে সামনের দিকে বসার জায়গা আছে অনেক। এরকমই ভালো লাগছে না, বলো না? খুব সুন্দর এই রাস্তাটা, আর কষ্ট হচ্ছে না, একদম সমতল রাস্তা, আর জায়গাটা দারুণ। ক্যাফে হাউস দার্জিলিং আছে। রোদটা পড়ছে ওই দিকে, হ্যাঁ এখানে তোমার পুরো ঢেকে গেছে। হ্যাঁ, আমি এটাও দেখেছিলাম। এক চক্কর মেরে এলাম, বাদিক থেকে গেছি, ডান দিক দিয়ে ঘুরে চলে এসেছি, মানে মেলটাকেই এক সাইড মানে এক চক্কর মেরে এসেছি, বেশ ভালো লাগলো। আর আমাদের আছে কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার, কারণ জার্নি করার কোনো প্ল্যান নেই, জাস্ট রিল্যাক্সমেন্টের জন্য এসেছি, সেটুকুই। খাওয়া দাওয়া করো, ঘোরো, ফিরো, বাস, তাই তো? হ্যাঁ, এটাই বেস্ট আইডিয়া। নিউ ফ্রেন্ড দেখেছো? কি কিউট না, কি সুন্দর পাশে এসে বসে গেছে। ওখান থেকে বসে আমরা একটু মোমোর সাথে ঢুকেছিলাম, বাট প্রচন্ড এক্সপেন্সিভ সবকিছু, আর ইউজেবল অত কিছু নেইও। তো এই মেলেই ঘুরছি, বেশ ভালো টাইম কাটছে। দার্জিলিং মেলটা ঘুরে নিয়েছি, আমাদের সেরকম কোনো প্ল্যান তো নেই, আমরা এখানটাই ঘুরছি, তাই আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে। আর এই সামনেই দার্জিলিং স্টেশনটা, মেল থেকে স্লোপ দিয়ে নেমেই এই স্টেশনটা পড়ে, যেটাতে আমরা ফার্স্ট ডে নেমেছিলাম। তো এই দেখো, এই যে কোচটা রয়েছে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। আমরা ফার্স্টে বুঝিনি, আমরা ভেবেছি যেরকম রেক রাখা থাকে সেরকমই হয়তো হবে, বাট না, এটা একটা রেস্টুরেন্ট ছিল। আর ওই দেখো দার্জিলিং স্টেশন, ক্যাফে তো। আর আমরা হেঁটে হেঁটে এখানেই এলাম, দেখো লাইন। পুরো দার্জিলিং শহরটা। স্টিমে 1500 টাকা, ডিজেলে 1000 টাকা। বললামই তো, টাইম টেবিল 1400 টাকা, সিসি হলো 1500 টাকা। কি সুন্দর, ওই যে ট্রেন দাঁড়িয়েই আছে, চলো তো।
চলে স্টেশনটা, বাট এই প্রাইসিংটা প্রচন্ড, 1000 টাকা জয় রাইড পার হেড। তো অত টাকা দিয়ে জয় রাইডে ওরকম ভাবে চড়ার কোনো মানে হয় না। আমাদের ইচ্ছা ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে ওঠা, বাট এখন মেনটেনেন্সের জন্য ওটা বন্ধ রয়েছে। ওটা বেশি ভালো হতো বলো, এখান থেকে বাতাসি আলু অব্দি ওইটুকুনি যাবে, আর ওইটুকুনিতে 1000 টাকা বড্ড এক্সপেন্সিভ মনে হলো। সেই জন্য আমরা এই স্টেশন দিয়ে হাঁটছি। লাঞ্চ করবো বলে আবার উঠে উঠে কেভেন্টার্সের নিচের দিকে এসছি। ওই মহাকাল রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার পাওয়া যায় ওইখানেই। ওই যে হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। আমরা চলে এসেছি মহাকাল রেস্টুরেন্টে। এখানে আমরা থালি অর্ডার করে নিয়েছি, চিকেন থালি নিয়ে নিয়েছি দুজনের দুটো। তার মধ্যে সব ডাল, ভাজা, শাক, সবজি এসব সব দিচ্ছে। যখন আসবে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর প্রাইসও রিজনেবল আছে, খাওয়াটা কীরকম সেটা দেখতে হবে। তো আমরা এবার এসে পুরো দমে খাওয়ার, তারপরে মানে সাইড টাইডগুলো কভার করছি, কোনো সাইড সিন নেই। ভাত দিয়েছে, শাক, কিসের শাক কে জানে। ওখানে আলু চোখা দিয়েছে, ডাল, এটা তো মনে হচ্ছে শুক্তো, চিকেন, চাটনি, সিমুই, ওখানে পাঁপড় দিয়ে গেছে আর স্যালাড দিয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ সব ঢুকিয়ে দিচ্ছে। ছাতা কত করে জিজ্ঞেস করো তো। চলো নিচের দিকে একটু। এটা একটা মার্কেট ছিল, ঠিক কেভেন্টার্সের নিচ বাদিকটা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তো এখানেও কিছু ভালো ভালো জিনিস ছিল, আমরা সেটুকুই দেখতে এসেছি। কত? এইটা সুন্দর। এইখান থেকে সবই তখন নিচ থেকে আসে। মহাকাল রেস্টুরেন্ট থেকে খেয়ে ভালোই খেয়েছি, বেশ ভালো ছিল খাবার। আফটারনুন, সরি গুড ইভিনিং। আমরা না অ্যাকচুয়ালি দুপুরবেলা এসে হোটেলে এসে ঘুমিয়ে গেছিলাম। আর মানে অনেকটা হাঁটাহাঁটি হয়েছিল, প্লাস খাওয়া হয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। তো এখন উঠে, এখন কটা বাজে? 7:45 বাজে। এখন এই রেডি হলাম। এই যে আজকের জন্য স্পেশাল ড্রেস এনেছিলাম, তো সেই ড্রেসটা তো আজকে পরেছি। এখন পরে এই যাব মেলের দিকে, দেখি কি করা যায়। এখনো কিছু প্ল্যান নেই, হয়তো গ্লেনারিসে ঢুকতেও পারি, নাও ঢুকতে পারি। এখনো প্ল্যান বি, এ কিছুই নেই। তো চলো বেরোনো যাক। আর তোমাদের ড্রেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ড্রেসটা, আর এই কোটটা পরে নিয়েছি। এটা সোম আমাকে দিল্লি থেকে এনে দিয়েছিল। তো এইটাই আজকের ড্রেস। কেমন লাগছে জানিও সবাই। কি ধোয়া, ধোয়াও আছে, মেঘও আছে, বাট ওখানটা মেবি স্ট্রিট ফুডের জন্য এত ধোয়াটা। আমাদের সেই কেভেন্টার্স, হ্যাঁ ওটা তো রাতে খোলা থাকে না, সকাল দুপুর অব্দি দেয়, বিকেল অব্দি দেয়। 500 টাকার জ্যাকেট এখনো পরে রয়েছে। মেঘ উঠছেও। এই যে আর একটা ফার বেবি, মা গায়ে কি হয়েছে। আজকে ভিড় আছে ভালোই। দেখো মেলটা পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে, ধোয়া হয়ে রয়েছে চারদিকে। আমরা গ্ল্যানারিস থেকে একটু বেরিয়ে এলাম, কারণ বাইরেটা ঘুরে নিই, তারপরে একবারে গ্ল্যানারিসে ঢুকে টুকটাক কিছু খাবো। খেয়ে হয়েছি ডিনার আর করবো না, ডিনার একবারে কালকের মতোই নিয়ে হোটেল চলে যাব।
দেখোই প্ল্যান বাবা পুরো ধোয়া। আমরা তাজ বেকারি অ্যান্ড ক্যাফে থেকে নিয়েছিলাম মাফিন। আসতে না আমি চকলেটটা নেব। প্লেন মাফিন 15 টাকা, ব্লুবেরি, কাজু, চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, ব্যানানা, এটাই না? আচ্ছা আমরা মাফিন নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য, বাট আমরা নিয়েছিলাম রেড ভেলভেট একটা ছোট পিসি নিয়েছিলাম, কারণ আমাদের অত বেশি লাগতো না। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারির জন্য একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য আমরা ছোট্ট কেক নিয়েছিলাম, প্লাস এখানে তোমরা কুকিজেরও বিশাল অপশন পাবে। এইরকমই কিছু নেব, এটা তো চিজ পাই। প্যাটিস গুলো কই কি জানি, প্যাটিস নেই বাবা। রেড ভেলভেটের দাম বাড়িয়ে দিয়েছে, নেই তো দেখছি। কি কি আছে? সসেজ রোল, চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস তাহলে আমারটা একটা সসেজ রোল না। মিষ্টি কিছু খাবে? কেক ফেক দাঁড়ো। তাহলে এটাই নি, ভালো হবে। কি নিয়ে এসছো? চিকেন সসেজ রোল, আর এটা চিকেন প্যাটিস, আর এটা চিকেন পাই। দেখো আমরা বাইরেটা বসেছি, বাট বড্ড কুয়াশা। আমরা এই বাইরেটা বসেছি। আমাদের গ্লেনারিজের পার্টও কমপ্লিট। এবার শুধু রাতের ডিনারটা তুলবো, কিনে একবারে হোটেলে ঢুকে যাব। ঢুকে ওখানে একটু টিভি দেখবো, বসে বসে দুজনের মতো টাইম কাটাবো। बेस्ट। ये एक प्लेट दे दीजिए, एक प्लेट दे दीजिए और रोटी 3 पीस। नहीं नहीं लेके वाला सुंदर चिली चिकेन और रोटी নিয়ে চলে এসেছি আমরা। আর এই যে টিভি দেখছি এখন। এই কি হচ্ছে না, ভুলভুলাইয়া ঠান্ডা না, জাস্ট কাঁপছি, মানে লিটারেলি কাঁপছি। আর আজকে রাত পোহালে কালকে আমাদের অ্যানিভার্সারি, তো সুপার ডুপার এক্সাইটেড। খুব ভালো টাইম কাটিয়েছি আমরা দুজনে, অসাধারণ টাইম কাটিয়েছি। মানে এই টাইমটা আমাদের জন্য মনে হয় খুব দরকার ছিল হয়তো, যে মনে হয়েছে খুব ভালো লাগছে। আর এত ঠান্ডায় কাঁপছি, ওই জন্য আমার ক্যামেরাও কাঁপছে, ঠিক আছে। আর এইখানে হ্যাপি অ্যানিভার্সারি অলরেডি আমি ব্যাকড্রপ রেডি করে নিয়েছি, আর কেক নিয়ে এসেছি। রাত্রেবেলা 12টার সময় কাটবো, তো খুব খুশি। 3 বছর কাটিয়ে ফেললাম আমরা। এখন রুটি খেতে ব্যস্ত, খেয়ে নিচ্ছি আমরা, মানে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রাত্রেবেলা 12টার সময় একবারে কেক কাটবো। আর আমরা ওই বেকারিটা থেকেই কেক নিয়েছি। আর তোমরা যদি দার্জিলিং আসো ওই বেকারিটা একবার ট্রাই করো, ওদের বিহেভিয়ারও প্রচন্ড ভালো, আর ওদের মানে খাবারও খুব টেস্ট। আর গ্লেনারিজেও আমরা খেলাম, খুব ভালো লেগেছে আমাদের। তো এখন জাস্ট রেডি হয়ে বসে আছি, কারণ 12টার সময় কেক কাটবো বলেছি, যখন কেক কাটবোই। তো ব্যাকড্রপ
রেডি করে নিয়েছি, আরো কিছু টুকটাক টুকটাক জিনিস এনেছি, তো দেখা যাক কি হয় না হয়, সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই অবশ্যই। তো আজকের জন্য এটুকুই। অ্যাকচুয়ালি আমাদের 12টায় কিছু প্ল্যান আছে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের জন্য এটুকুই। যা যা ভালো লাগলো জানিও। আমরা খুব বেশি ঘুরতে চাইনি, তাই জন্যই ঘুরিনি, জাস্ট রিল্যাক্সমেন্টের জন্য এসেছিলাম, সেটুকুই টাইম কাটিয়েছি দুজনে। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার, বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর stay tuned for next vlog. Chalo tata, good night.